আসসালামু আলাইকুম। আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৭ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সংকটময় অবস্থায় বেগম খালেদা জিয়া, মায়ের শাসনে শিশুর মৃত্যু, পিটুনিতে প্রাণ হারালো হাজতি, নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল, বরিশালে ২ গাঁজা সেবীর কারাদণ্ড, সুরঞ্জনায় শনাকের অভিজ্ঞতা বিনিময় সভা, মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্তানকে শাসন করতে গিয়ে মায়ের হাতে সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ১২ বছরের ছেলে আশিক গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে। আলেয়া বেগম তার শিশুপুত্র আশিককে শাসন করতে গিয়ে কিল, ঘুষি ও লাথি মারেন। এতে স্পর্শকাতর স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় আশিক। জামালপুর জেলা কারাগারে থুতু ফেলাকে কেন্দ্র করে ২ হাজতির মধ্যে মারামারির ঘটনায় পাগলা হজরত নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হজরত। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে ২ জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। নিহত পাগলা হজরত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের ইমন হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার মাদক মামলার আসামি ছিলেন। অভিযুক্ত হাজতি রহিদুর মিয়া বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত সামিউল হকের ছেলে। বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুতু ফেলাকে কেন্দ্র করে পাগলা হজরতের সঙ্গে রহিদুরের কথা কাটাকাটি ও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরো দিয়ে পাগলা হজরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত পাগলা হজরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় গতকাল পাগলা হজরতের মৃত্যু হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় ভিডিও ধারণ করে চাঁদা দাবি করা হয়। মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়
এক গৃহবধূ ও এক ব্যক্তিকে বিবস্ত্র করে বুকের উপর পা দিয়ে চেপে ধরে নির্মম নির্যাতন করছেন কয়েকজন। এ সময় তারা বাঁচার তাগিদে চিৎকার করলেও নির্যাতন চালিয়ে যান অভিযুক্তরা। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারীর ভাসুরের ছেলে টুটুল শিকদার বাদী হয়ে হেলাল শিকদার সহ 5 জনের নাম উল্লেখ করে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন হেলাল শিকদার, মিলন শিকদার, দেলোয়ার ওরফে দেলাল শিকদার, নান্নু শিকদার ও মামুন শিকদার। তারা সবাই নাজিরপুর উপজেলার মিঠারকুল গ্রামের বাসিন্দা। ওই নারীর স্বামীর সঙ্গে স্থানীয় ফোরকান মোল্লার ব্যবসায়িক সম্পর্ক থাকার সুবাদে গত 6 আগস্ট রাতে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তার স্বামী ঘরে না থাকায় পরকীয়ার আখ্যা দিয়ে বেঁধে উভয়কে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে ভিডিও ধারণ করে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগে আরও বলা হয়েছে, টাকা না থাকায় ঘরে থাকা আনুমানিক 2 লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ 20,000 টাকা নিয়ে গেছে এবং হুমকি দিয়ে বলে গেছে আগামী 2 দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ না করলে তাদের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হবে। তাদের দাবিকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে মোবাইল ফোন থেকে আপত্তিকর ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগীর ব্যাপক মান-সম্মানের ক্ষতি হয়েছে। বরিশালের বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে 2 ব্যক্তিকে 3 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে 100 টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর ফতেপুর ও চর হোগলাপাতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হচ্ছেন চর ফতেপুর গ্রামের বাসিন্দা আলী আহমেদ এবং চর হোগলাপাতিয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন। নিজ নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল তাদের আটক করে। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ওই সাজা দেয়া হয়। সুরঞ্জনায় করা হয়েছে অভিজ্ঞতা বিনিময় সভা। সচেতন নাগরিক কমিটি সনাক আজ এ সভার আয়োজন করে। সনাক, এসিজি ও ইয়ের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব ও দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান সনাকের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান। টিআইবির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন টিআইবির কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান। বরগুনা সনাকের কার্যক্রম ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন খান। বরগুনা সনাক 11টি প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতাল, সদর উপজেলা ভূমি অফিস, নলি উপস্বাস্থ্য কেন্দ্র, বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, কদমতলা স্কুল অ্যান্ড কলেজ, ডিকিপি মাধ্যমিক বিদ্যালয়, ছোট লবণগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়, কুমড়াখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিনাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিতকরণ ও মানোন্নয়নে 11টি অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ এসিজি কাজ করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শেষ হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন
প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় ডিটওয়া বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 13.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:23। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সংকটময় অবস্থায় বেগম খালেদা জিয়া। মায়ের শাসনে শিশুর মৃত্যু। পিটুনিতে প্রাণ হারালো হাজতি। নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল। বরিশালে 2 গাঁজা সেবীর কারাদণ্ড। সুরঞ্জনায় শনাকের অভিজ্ঞতা বিনিময় সভা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-9594385455 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।